আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমাদের মায়েদের জন্য। আমাদের মায়েদের প্রতিদিনের কর্মটা কেমন হয় সেটা দেখার জন্য। তো সবাই ধৈর্য নিয়ে একটু দেখবেন প্লিজ। এই যে আমার দিন শুরু। এটা হচ্ছে প্রথম চিত্র ওরা বাসা থেকে বেরোয় যাওয়ার পর। এরপরে আমাকে জার্নি শুরু করতে হবে। শুরু করে দিয়েছি। জাস্ট খালি আমি একটু তুলে ধরলাম অনেককে বোঝার জন্য যে আমরা গৃহিণীরা যে প্রতিটা দিন কি পরিমাণের হাড় ভাঙা পরিশ্রম করি তা যদি স্বামীরা বুঝতো। অনেক স্বামী বোঝে, কিন্তু সব স্বামী তো আর নয়। কি করি সারাদিন বাসায় বসেই তো থাকি, এগুলা কাজের মেয়ে এসে করে দিয়ে যায়। বিছানা গুছাও, কাপড় চোপড় ধোও। এই যে যার যার কাপড় তার তার ডয়ারে ঢুকাই দিব। বুঝদার স্বামী হলে এতগুলা পরিশ্রম হয়তো একা করতে হয় না। অনেক মেয়েরই হাজব্যান্ড আছে তাদের স্ত্রীদের কষ্ট বোঝে, আবার অনেক মেয়ের হাজব্যান্ড আছে বোঝা তো থাক পড়ে উল্টা এতগুলা কাজের সাথে আরও তার কিছু কথা এবং দেখা যায় মারও রেডি থাকে। এটা অপরিচিত কোনো কথা না। এই যে টেবিল নোংরা সেগুলাও গুছিয়ে ফেললাম, কিন্তু এই গুছানো আর থাকবে না। এই যে প্রতিটা দিন আমরা এভাবে মেয়েরা গুছাই, কোনো গুছানোটাই থাকবে না। যে যার মতো যখন বাসায় ঢুকে যাবে তখন সব আগের মতো হয়ে যাবে। তাহলে বুঝেন যে একটা মেয়ের কি পরিমাণে পরিশ্রম, এতগুলা কাজ যদি একা করতে হয়। একটা সাহায্যের হাত নাই যে একটু সাহায্য করবে। এটা কিন্তু একদিন বা এক বেলার চিত্র না, এটা প্রতিদিনের কর্ম। আমাদের কোনো ছুটি হয় না। আবার স্বামীরাও এই কষ্টটা বুঝতে চায় না। কিছু স্বামী, সবার কথা বলছি না, আবার সব মেয়েরাও এরকম পরিশ্রম করে না। এই যে এর মাঝখানে আবার মারামারি লাগাই দিছে, এগুলাও এখন সামাল দাও। আমি বেসিনটা মাজতেছি তো রিফিলের প্যাকটা আমি ফেলে দেই না, সেটা দিয়েও মাঝে, কারণ এর মাঝে কিছু সাবান থাকে, এটা দিয়ে আমার হয়ে যায়। আর যেদিন গুছাগাছা থাকে সেদিন তো মাথাটা একদম খারাপ হয়ে যায় যে কি পরিমাণে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। এই যে এক বালতি কাপড় বাথরুমে ধুইতে হবে, তো আমি আগে বাথরুমটা ধুয়ে নিব এই হারপিক দিয়ে, তারপরে আমি কাপড় চোপড়গুলা ধুবো। যে বাথরুম স্যান্ডেল এগুলো কি এমনি পরিষ্কার পাওয়া যায়? এগুলো বুঝবে না। স্বামীরা মনে করে কি এগুলো মনে এমনি এমনি পরিষ্কার থাকে। অনেক মেয়েই আছে আরামে থাকে, আল্লাহ তাদেরকে আরামে রাখুক। তারা কিন্তু আবার এগুলোর কষ্ট বুঝবে না যে আমরা সাধারণ বউয়েদের যে কি পরিমাণে আমাদের পরিশ্রমটা হয়। এই যেগুলো সব ধুয়ে চকচকা করে দিলাম পরিবারের জন্য। বালতি কাপড় ধোয়া শেষ করে আবার সারা দিন শেষে সন্তানকে নিয়ে পড়তে বসাতে হবে। এটাও মায়ের দায়িত্ব, বাবাদের কোনো দায়িত্ব নাই। তারপরে আমি যেই উঠে যাব বাচ্চারা উঠে যাবে, এক সেকেন্ডও বসে থাকবে না। তাই আমরা মায়েরা চিল্লাই, আমরা মায়েরা বকবক করি, দিন শেষে এই কথাগুলাই শুনতে হয়। এই যে উঠে গেছি, ওরা উঠে গেছে,